টেকনো স্পার্ক 8C ফোনটা গতকালকের আগের দিন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে অ্যান্ড এর প্রাইসটা অনেক কম, অর্থাৎ মাত্র 11,990 টাকার মধ্যে আপনারা ফোনটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে 6GB র্যাম 64GB রোমের একটি ভ্যারিয়েন্ট। এবং এই ফোনটার আরও হায়ার ভ্যারিয়েন্ট খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে। অ্যান্ড এই ফোনের সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে এই ফোনের ক্যামেরাতে আমরা অনেকদিন আগে শুনেছিলাম যে টেকনো স্যামসাং এর সাথে ক্যামেরা নিয়ে একটা কাজ করছে, যেটা হচ্ছে তারা তাদের ক্যামেরা সেন্সরে প্লাস্টিকের বদলে গ্লাসেরও একটা মিক্স করবে। প্লাস হচ্ছে তারা এমন একটা টেকনোলজি ইউজ করছে যার ফলে তাদের ক্যামেরা ব্রাইটনেসটা 60% ডেভেলপ করবে অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সটা প্রায় 30%-এর মতো ডেভেলপ করবে। সো এই সব কিছু মিলিয়ে আসলে এই ফোনটার ক্যামেরাটা কেমন হবে সেটাও আজকে টুকটাক আলোচনা করব। এবং এর 6GB র্যাম নিয়ে যদি কথা বলি, এই ফোনে যে 6GB র্যাম রয়েছে তার মধ্যে 3GB র্যাম রয়েছে রিয়েল, এবং বাকি যে 3GB র্যাম রয়েছে সেটা বলতে গেলে ভার্চুয়াল র্যাম। অ্যান্ড এটাকে টেকনো তাদের একটা স্পেশাল টেকনোলজি বলেই দাবি করছে, যেটাকে আমরা ভার্চুয়াল র্যামই বলতে পারি। সো মূলত এই ফোন নিয়ে আজকে বেশি একটা বিস্তারিত আলোচনা করবো না, টুকটাক এর স্পেসিফিকেশন নিয়েই বলবো। সো ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনের লুকসটা আমার কাছে অনেকটা আগের টেকনো স্পার্ক 8 ফোনটার মতোই লেগেছে, বাট রেয়ারে আমরা অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বিশেষ করে ক্যামেরা মডিউমের দিক তাকালে বোঝা যাচ্ছে বেশ হিউজ একটি ক্যামেরা মডিউম এখানে রয়েছে। এন্ড ক্যামেরা মডিউমের ভেতরে কিন্তু আমরা এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই ফোনে বলতে গেলে আপনারা সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাবেন। 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, বাকি যা যা রয়েছে সব কিছুই পেয়ে যাবেন। দুটো সিম এবং একটি SD কার্ড স্লট ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ফোনের ফ্রন্টে আসলে আপনার একটি ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটার মাঝ বরাবর ওয়াটার ড্রপ নচের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। অ্যান্ড এর ভেজেল এরিয়াগুলো আমার কাছে খুব একটা ন্যারো মনে হয়নি, যেহেতু বাজেট ফোন সেক্ষেত্রে এই নিয়ে বেশি কিছু বলার নেই। এই ফোনের ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চের HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটাতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। সচরাচর এই বাজেটে আমরা 90 Hz রিফ্রেশ রেটটা অনেক ক্ষেত্রেই দেখি না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে 90 Hz রিফ্রেশ রেট না দিয়ে ফুল HD এর একটি ডিসপ্লে দিলে হয়তো আরও বেটার হবে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 11 এর গো এডিশন, প্লাস হচ্ছে iOS 7.6, অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে UniSoC T606। মূলত এটি একেবারে এন্ট্রি লেভেল বাজেটের একটি চিপসেট, অ্যান্ড এটাতে আপনার একেবারে এন্ট্রি লেভেলে যে সকল গেম রয়েছে প্লাস হচ্ছে নর্মাল টাস্কিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং একটি QVGA সেন্সর, যেটা না থাকলেও চলে। অ্যান্ড এই ফোন দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। মূলত আমি যা প্রথমে বলেছি যে এর ক্যামেরা পারফরমেন্সটা এই বাজেটের অন্যান্য ফোন থেকে খুবই ভালো পাবেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। সো ব্যাটারি ব্যাকআপটাও বেশ লার্জ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। মূলত আজকে এই ফোন সম্পর্কে ডিটেলস রিভিউ করার মতো নেই, কারণ এই ফোনটা সম্পর্কে এখন আমি বিস্তারিত তেমন জানি না এর পারফরমেন্সটা কেমন, বাট খুব শীঘ্রই আমরা এই ফোন নিয়ে একটি ডিটেলস রিভিউ চ্যানেলে দেব। তো চ্যানেলের সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।